বাজারে তো এখন লিচুর ছড়াছড়ি, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে লিচু দিয়ে একটা রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি শেয়ার করি, যেটা বাড়িতে বানিয়ে নেওয়া খুব সহজ আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে 1 আটি মতো লিচু নিয়ে নিয়েছি। এবার আমাদের প্রথমে এই লিচুর আটিটা থেকে 15 থেকে 20টা মতো লিচু ছাড়িয়ে ভালো মতো এটাকে ধুয়ে নিতে হবে। লিচুগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এবার আমি একটা করে লিচু দিয়ে তার খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপর লিচুটার মাঝে যে বীজটা থাকে সেটাকে আমি ঠিক এইভাবে বার করে নেব। এবার এই লিচুটাকে আমাদের একটা অন্য পাত্রে রেখে দিতে হবে। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি লিচুগুলোরও খোসা আর বীজ ছাড়িয়ে নেব। তোমরা দেখো আমাদের একে একে সমস্ত লিচুগুলোর কিন্তু খোসা আর বীজ ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ চিয়া সিডস। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় হাফ কাপের থেকে একটু কম পরিমাণ জল দিয়ে আমাদের এই চিয়া সিডসটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে, যতক্ষণ না আমাদের চিয়া সিডসটা ফুলে উঠছে। এবার আমি অন্যদিকে প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে লিচুগুলোকে দিয়ে দেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পুদিনা পাতা, আর দিয়ে দেব একটা অর্ধেকটা লেবুর রস, স্বাদ অনুযায়ী বিট নুন, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু লিচু মিষ্টি হয় তাই তোমরা চিনি নাও দিতে পারো। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের এই লিচুটার কিন্তু স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে, আর অন্যদিকে আমাদের চিয়া সিডসও কিন্তু ফুলে গেছে। এবারে যে পাত্রে লিচি ড্রিঙ্কটা বানাবো সেটা নিয়ে প্রথমে তার মধ্যে আমি 1 চামচ পরিমাণ ভেজানো চিয়া সিডস দিয়ে দেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে মতো বরফের টুকরো। বরফের টুকরোটা দেওয়া হয়ে গেলে এর উপর আমি দিয়ে দেব বানিয়ে রাখা লিচুর ওই পেস্টটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঠান্ডা জল। আমি এখানে তোমাদের যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে তোমাদের মোট 2 গ্লাস মতো লিচি ড্রিঙ্ক তৈরি হবে। জল দেওয়ার পর আমাদের একটা স্ট্রয়ের সাহায্যে সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে এই গরমের জন্য একদম পারফেক্ট আর রিফ্রেশিং লিচি ড্রিঙ্কের এই রেসিপিটা। তাহলে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।